সকলকে জয় যিশু আর মহান ঈশ্বরকে প্রথমত ধন্যবাদ জানাই যে এই আজকের একটি পবিত্র দিন তিনি আমাদেরকে দিয়েছেন। আর আজকের দিনেতে ঈশ্বর আমাদের প্রত্যেককে তিনি সুস্থ রেখেছেন, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এবং সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিও আপনারা দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন। আর সত্যি সেই জন্যই আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হচ্ছি। তাই আপনাদের প্রত্যেককেও ধন্যবাদ জানাই আমার সঙ্গে সঙ্গে থাকার জন্য। আর প্রতিদিনের নাই আবারও আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আর আজকে ভিডিওটি যেটি রয়েছে আর সেই বিষয়টি হলো এসে দেখো। আর ছোট্ট একটি টপিক, আর কিন্তু সত্যি সেটি খুব ইম্পর্টেন্ট। আর বাইবেল থেকে যে অংশ আমার নেওয়া রয়েছে আর সেটি যোহন তার 4 অধ্যায় 29 পদ। চলুন তাহলে প্রথমে আমরা সেই বাইবেল পাঠটি আমরা পাঠ করি। সেইখানে এই রূপ লেখা রয়েছে যে তোমরা একজন লোককে এসে দেখো, আমি জীবনে যা করেছি সবই তিনি আমাকে বলে দিয়েছেন। তাহলে উনি কি সেই মসীহ? আর এই বাক্যটিতে আমরা যে বিষয়টি পাই সেখান থেকে যে বিষয়টি আমি নিয়েছি আর সেটি হলো যে এসে দেখো। এইখানে এই কথাটি কে বলছেন এবং কাকে তিনি বলছিলেন এবং কেন তিনি বলছিলেন এবং কি কথা এসে দেখার জন্য বলেছে। চলুন তাহলে আজকে এই পুরো বিষয়টা তাহলে আজকে আমরা দেখি। আর এইখানে হলো যে সেই যাকবের কুয়ার কাছে যিশু যে সেই সমরীয় লোকটির সাথে কথা বলেছিলেন, কথাটি তারই বলা। আর যারা এই গল্পটা জানে না আর তাদেরকে আমি অনুরোধ করি সেই যোহন 4 অধ্যায়টি পড়ার জন্য। তাহলে সেইখানে সেই গল্পটি আমরা পরিষ্কারভাবে পুরো গল্পটা আমরা জানতে পারবো। আর যাই হোক, আর সেখান থেকে বলতে চাই যে সেই যাকবের কুয়ার কাছে আর যখন সেই যে সমরীয় নারীটি ছিল আর যিশু তখন তার সাথে কথোপকথন হয়েছিল। আর সেই সমরীয় নারী সেই স্ত্রী লোকটির সাথে যখন কথা বলেছিলেন যিশু, আর এই কথাটি তারই বলা। স্ত্রী লোকটি তার গ্রামে তিনি গিয়ে তার লোকদের কাছে যিশুর সাথে তার যত কথা হয়েছিল তা সবই তিনি সে গ্রামের লোককে বলেছিলেন। আর তিনি বলেছিলেন যে কিভাবে যিশু তার জীবনের সব কিছু বলে দিয়েছিল। সে এ কথাটি বলেছিল যে তোমরা এসে দেখো, তাহলে উনি কি সেই মসীহ? স্ত্রী লোকটি তার হৃদয়ের মধ্যে নিশ্চিত বুঝতে সক্ষম হয়েছিল যে যিশু একজন নবী বা ভাববাদী। তিনি সেই একজন যার জন্য সকলেই, এমনকি এই স্ত্রী লোকটিও অপেক্ষা করেছিল যে তিনি মসীহ, ঈশ্বরের অভিষিক্ত একজন, যাকে উদ্ধারকর্তা ও মুক্তিদাতা হিসাবে পাঠানো হয়েছে। স্ত্রী লোকটি আর তিনি চেয়েছিল যেন তার লোকেরা তাদের নিজেদের ভালোর জন্যই এসে যিশুকে দেখে। লোকেরা এসেছিল, দেখেছিল এবং যিশুকে বিশ্বাস করেছিল। সেই স্ত্রী লোকটিকে তারা বলল, যদি আমরা সেই বাইবেল থেকে দেখি সেই যোহন তার 4 অধ্যায় 42 পদে বলে যে এখন যে আমরা বিশ্বাস করেছি তা তোমার কথাতে নয়, কিন্তু আমরা নিজেরাই তার কথা শুনে বুঝতে পেরেছি যে ইনি সত্যি মানুষের উদ্ধারকর্তা। সেই এসে দেখো কথাটি যে তিনি কিভাবে সব মানুষের পাপের জন্য অর্থাৎ
তোমার ও আমার পাপের জন্য দুঃখ কষ্ট তিনি ভোগ করেছিলেন। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সেই প্রথম যোহন তার 1 অধ্যায় 14 পদ ও 29 পদে আমরা দেখতে পাই, সেখানে বলে যে তিনি কি পিতা ঈশ্বরের একমাত্র পুত্র নন? তিনি দয়া ও সত্যপূর্ণ ঈশ্বরের মেয়ে শিশু, যিনি মানুষের সমস্ত পাপ দূর করেন। এখানে এই যিশু কি গলগাথার প্রেগ দ্বারা বিদ্ধ হননি এবং তার দেহের যে 5টি স্থান থেকে রক্ত ঝরেছিল, কেন ঝরেছিল? যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সেই যোহন তার 19 অধ্যায়ে আমরা দেখতে পাই, যেন আমরা আমাদের পাপের ক্ষমা পেতে পাই। এই জন্যই যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সেই যিশাইয় তার 53 অধ্যায়ে আমরা দেখতে পাই যে এই জন্যই সেই নবী যিশাইয় 700 বছর আগে সেই লেখা, সেই যিশাইয় তার 53 অধ্যায়ে তাকে চিহ্নিত করেছিলেন এবং মানুষের পাপের জন্য তার দুঃখ ভোগ করার প্রতিকৃতি তুলে ধরেছিলেন। সত্যি তিনি আমাদের সব রোগ তুলে নিয়েছিলেন আর আমাদের যন্ত্রণা তিনি বহন করেছিলেন, কিন্তু আমরা ভেবেছি ঈশ্বর তাকে আঘাত করেছেন, তাকে মেরেছেন, ও কষ্ট দিয়েছেন। আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছিল, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছিল। যে শাস্তির ফলে আমাদের শাস্তি এসেছে, সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছিল। তিনি যে আঘাত পেয়েছিল, তার দ্বারাই আমরা আজকে সুস্থ হয়েছি। আমরা ঠিক সেই মেষের মতন, অর্থাৎ ভেড়ার মতন করে বিপথে আমরা গিয়েছি, আমরা ভুল পথে আমরা গিয়েছি। আমরা প্রত্যেকে নিজের নিজের সেই ভুল পথে, পাপের পথে আমরা ফিরেছি। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সেই যিশাইয় 53 অধ্যায় 4 থেকে 6 পদে আমরা দেখতে পাই যে সেখানে বলে যে সদাপ্রভু আমাদের সকলের অন্যায় তার উপরে চাপিয়ে নিয়েছেন। প্রিয় ভাই বোন, এই ভালোবাসার গভীরতা আমরা কি মাপতে পারি? যিশু বলেন যে ঈশ্বর মানুষকে এত ভালোবাসেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়, যেটা আমরা বাইবেল থেকে দেখতে পাই, সেই যোহন তার 3 অধ্যায় 16 পদ। এর চেয়েও মহৎ মাপের ভালোবাসার উদাহরণ আমরা কি আর কোথাও দেখতে পাই? আর যেটা সেই শুরুতেই আমরা বলেছি যে এসে দেখো। প্রিয় ভাই বোন, সেই ক্রুশে মারা যাওয়ার পর তাকে কোথায় রাখা হয়েছিল? প্রত্যেকের কাছে এটা একটা প্রশ্ন যে ক্রুশে মারা যাওয়ার পর তাকে কোথায় রাখা হয়েছিল? যেখানে তিনি ক্রুশে মারা গিয়েছিলেন তার কাছাকাছি একটা বাগানে, একটা নতুন কবরে তাকে কবর দেওয়া হয়েছিল। যদিও তা সিল মোহর করে সৈন্য দিয়ে কড়া পাহারা দিয়ে সেখানে রাখা হয়েছিল, কিন্তু একটা মিরাক্কেল ঘটনা যে তবুও কি সেই কবর কি তাকে সেখানে ধরে রাখতে পেরেছিল? উত্তর কি যে না, তাকে কবর ধরে রাখতে পারেনি, তাকে সেখানে ধরে রাখা যায়নি। সব বাধা অতিক্রম করে পরাক্রম খ্রিস্ট জীবন ও মৃত্যুর চাবি তার কাছে, তিনি তৃতীয় দিনে জীবিত হয়ে ওঠেন। আসুন, যে তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটা একবার দেখুন, যে স্বর্গদূতেরা কবরের কাছে যাওয়া বিশ্বাসী স্ত্রী লোকদের বলেছিলেন। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, প্রেরিত তার 2 অধ্যায় 32 পদে আমরা দেখতে পাই, সেইখানে বলে যে তার শিষ্যরাও সাক্ষ্য দিয়ে বলেছেন যে ঈশ্বর সেই যিশুকে জীবিত করে তুলেছেন, আর আমরা সবাই তার সাক্ষী।
আচ্ছা, সেই যিশু কবর থেকে ওঠার পর শিষ্যরা কি তাকে দেখেছিলেন এবং তার সাথে কথা বলেছিলেন? তার দুঃখ ভোগের পরে এই লোকদের কাছে তিনি দেখা দিয়েছিলেন এবং তিনি যে জীবিত আছেন তার অনেক বিশ্বাসযোগ্য প্রমাণ তিনি দিয়েছেন। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, প্রেরিত তার 1:3 আমরা দেখতে পাই যে 40 দিন পর্যন্ত তিনি শিষ্যদের দেখা দিয়ে ঈশ্বরের রাজ্যের বিষয়ে তিনি বলেছিলেন। যদি আমরা আরো দেখি, সেই প্রথম করন্থীয় 15:6 আমরা দেখতে পাই, সেখানে বলে এরপরে তিনি একই সময়ে 500-রও বেশি ভাইদের তিনি দেখা দিয়েছেন। যিশু কবর থেকে জীবিত হবার পরে তিনি স্বর্গে উঠে গেছিলেন, তার কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ, তারও প্রমাণ রয়েছে। যিশু তো জীবিত হয়ে ওঠার পরে নিজেই বলেছিলেন, যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সেই যোহন 20:17 যে যিনি আমার ও তোমার পিতা, যিনি আমার ও তোমার ঈশ্বর, আমি ওপরে তার কাছে যাচ্ছি। প্রভু সেই তার শিষ্যদের নিয়ে বৈথুনিয়া পর্বত পর্যন্ত তিনি গেলেন। সেখানে তিনি হাত তুলে তাদের আশীর্বাদ পর্যন্ত করলেন। আশীর্বাদ করতে করতেই তিনি তাদের ছেড়ে গেলেন এবং তাকে স্বর্গে তুলে নেওয়া হলো। তার একটা প্রমাণ সেই লুক লিখিত সুসমাচার তার 24:50 ও 51 আমরা দেখতে পাই। এবং যদি আমরা দেখি সেই মার্ক লিখিত সুসমাচার তার 16:19, সেখানে বলে যে সেখানে তিনি ঈশ্বরের ডান দিকে বসলেন। প্রিয় ভাই বোন, যেহেতু যিশু স্বর্গে উঠে গেছেন, সেহেতু আমরা কি আশা করতে পারি যে তিনি আবার ফিরে আসবেন? আর তিনি যখন আসবেন তখন আমরা কি তাকে দেখতে পাবো? হ্যাঁ, যিশু তার শিষ্যদের বলছেন, যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, যোহন তার 14:3 যে আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আসব আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। প্রিয় ভাই বোন, সেই খ্রিস্ট, সেই যিশু তার ফিরে আসার বিষয়ে পবিত্র বাইবেলে অনেক কথা লেখা হয়েছে। যারা জীবিত আছে, এমনকি যারা মারা গেছে, সকলেই তাকে দেখতে পাবে। আমরা যদি বাইবেল থেকে দেখি, সেই প্রকাশিত বাক্য তার 1:7 যে দেখো তিনি মেঘের সঙ্গে আসছেন, প্রত্যেকটি চোখ তাকে দেখবে। আচ্ছা, যে তার আবার ফিরে আসার কারণ কি? তিনি কেন ফিরে আসবেন? কারণ তখন তার ডান পাশে থাকা এবং বাঁ পাশে থাকা প্রত্যেকেই তাদের পুরস্কার পাবে। অর্থাৎ সেই যে তিনি ফিরে আসবেন একটাই কারণ, সেই পুরস্কার দেবার জন্য। রাজা যিশুর ডান পাশে যারা থাকবে, তিনি তাদের বলবেন, তোমরা যারা আমার পিতার আশীর্বাদ পেয়েছো, এসো, জগতের আরম্ভে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে তার অধিকার হও। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সেই মথি তার 25:34 আমরা দেখতে পাই। কিন্তু সেই যারা তার বাঁ পাশে থাকবে, তিনি তাদের বলবেন, ওহে অভিশপ্ত লোকেরা। যদি আপনি বাইবেল থেকে দেখেন, সেই মথি তার 25:41, ওহে অভিশপ্ত লোকেরা, আমার কাছ থেকে তোমরা দূর হও, শয়তান এবং তার দূতদের জন্য যে চিরকালের আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে যাও। তিনি কখন আসবেন তাকে আমরা বলতে পারি না, কেউই জানে না যে তিনি কখন আসবেন। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, আর সেইখানে আমরা দেখতে পাই মথি তার 24:42, সেইখানে বলে, যিশু বলছেন, তাই বলি তোমরা সতর্ক থাকো,
কারণ তোমাদের প্রভু কোন দিন আসবেন তা তোমরা জানো না। প্রিয় ভাই বোন, সেই জন্য বাইবেল আমাদের বলে, সেই মথি তার 24 অধ্যায় 44 পদে, যে সেই জন্য তোমরা প্রস্তুত থাকো, কারণ যে সময়ের কথা তোমরা চিন্তা করবে না সেই সময়ে মনুষ্যপুত্র আসিবে। অর্থাৎ যারা উদ্ধার পেয়েছে তাদের জন্য এটি এক মহিমা উজ্জ্বল ঘটনা, কারণ তখন তারা স্বর্গের গৌরবে প্রবেশ করবে এবং অনন্তকাল ধরে প্রভুর সাথে থাকবে। কিন্তু অন্যদিকে যারা যীশু খ্রিস্টের দেওয়া বিনা পয়সায় দান, উদ্ধার বা পরিত্রাণ গ্রহণ করতে অস্বীকার করেছে, তাদের জন্য তা হবে সবচেয়ে দুঃখের দিন। তাই বলি যে এসে দেখো, সেই ফিলিপ নথলেনকে যিশুর সাথে পরিচয় করিয়ে দিতে আমন্ত্রণ জানিয়ে কথাটি বলেছিলেন, যে তিনি বলেছিলেন, যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, যোহন তার 1 অধ্যায় 45 ও 46 পদে বলে যে মসি যার কথা আইন কানুনে লিখে গেছেন এবং যার বিষয়ে নবীরাও লিখেছেন, আমরা তার দেখা পেয়েছি। তিনি যোসেফের পুত্র যিশু, নাসারত গ্রামের লোক। অর্থাৎ নথলেন যিশুকে দেখতে এসে তাকে বললেন, সেই যোহন তার 1 অধ্যায় 49 পদে বলে যে গুরু, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলদের রাজা। তিনি বিশ্বাস করে উদ্ধার পেয়েছিলেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।